নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগতম। টেলিফোন সাক্ষাৎকারের আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতি এবং মুর্শিদাবাদ জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক আশিস ঘোষ। আজকের আলুর দাম, বন্ডের বাজার দর, আলু নিকাশি সহ আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন ডাকবাংলার আশিস ঘোষ, চলুন শুনে নিই। শুধুমাত্র আজকের আলুর দামই নয়, বিগত 15 বছরের ভারতের এলাকা ভিত্তিক আলুর দাম, লোডিং আনলোডিং রিপোর্ট সবকিছুই আপনার মোবাইলের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। আমাদের অ্যাপ নিয়ে বিস্তারিত জানতে ফোন করুন 9932333801 অথবা 7384093805 অথবা 8116016095 নম্বরে। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ফেসবুক পেজটি ফলো করে নিন। আশিস বাবু নমস্কার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এখন বর্তমানে এই কথাটা কি আলু সংরক্ষণকারীদেরকেও মেনে চলা উচিত? আমার তো মনে হচ্ছে সেটা মিলে যাচ্ছে আমাদের আলু সংরক্ষণকারীদের এতে। তার কারণ হচ্ছে, ধরুন এই বছরে বিধানসভা ভোটে আলুটা একটা হট টপিক ছিল। আলু সংরক্ষণকারীদের, সেটা চাষি বলুন বা ব্যবসায়ী বলুন, প্রত্যেকেই এবছরের আলুতে সরকার কিছু একটা ভালো কিছু করবে সেটা আশা করেছিল। যদিও সামনের বছরের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা বাজেটে বলা হয়েছে, জানি না কতটা কি হবে, কিন্তু এই বছরে এই যে এত আলু সংরক্ষণ রয়েছে, এটা নিয়ে কি সরকারের মানে একটু ভাবনা চিন্তা করা দরকার ছিল বলে মনে হয়? অবশ্যই সরকারের আমরা বহু চিঠি চামাটি করেছি বা বহু প্রস্তাব রেখেছি সরকারের কাছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ সরকারের দিক থেকে আমরা পাইনি। এই মুহূর্তে হ্যাঁ বলুন। এই যে সরকার পরিবর্তন হয়েছে, এর পিছনে কিন্তু আপনি দেখবেন আলু যেখানে যেখানে চাষ হয় সেই সব জেলাতে একটা বিরাট ভূমিকা আছে। একদম একদম একদম। আপনি দেখুন মুর্শিদাবাদের 4টে ব্লকে আলু চাষ হয়। একটা হচ্ছে ভরতপুর, একটা হচ্ছে বড়োয়া, একটা হচ্ছে কান্দি, হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার বেলডাঙ্গা, ডোমকল, এই 5টা। সব কটাই দেখুন পরিবর্তন হয়েছে। সব কটাতেই পরিবর্তন হয়েছে। শুধু তাই নয়, মানে 78টা প্রায় এমন বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির বিধায়করা জিতেছেন যেগুলো পুরোটাই আলু কেন্দ্রিক। অবশ্যই অবশ্যই। তো সেটাই বলছি, সরকারের আমি আমার জেলার ক্ষেত্রে বললাম এটা। হ্যাঁ, টোটাল রাজ্যের দেখতে গেলেও তো তাই। হ্যাঁ হ্যাঁ। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের ওখানে মার্কেট কি আছে? আজকে হচ্ছে বুধবার। আজকে আপনার পোগরাজ আলুর দাম আছে, আপনার ডালা কোয়ালিটির দাম আছে 280 টাকা, আর বিয়ার কোয়ালিটির দাম আছে 240 টাকা প্যাকেট 50 কেজি। আচ্ছা। জ্যোতির দাম আছে আপনার 340 টাকা মানে বিয়ার কোয়ালিটি, আর ডালা কোয়ালিটির দাম আছে 380 টাকা। এই ডালা কোয়ালিটি পোগরাজ এবং জ্যোতি যে দুটো বললেন, এই দুটো মূলত কোথায় বিক্রি হওয়ার জন্য? লোকালে বিক্রি হয়, মুর্শিদাবাদের লোকাল বা নদিয়ার কিছু এলাকা। মানে যেগুলো বিহারের জন্য তার কি দামটা কম? অবশ্যই, বাছাইটা হালকা থাকে। ও, মানে আপনাদের লোকালে স্থানীয় যে আলুটা বিক্রি হয়ে থাকে সেটাতে বাছাইটা ভালো থাকে। আচ্ছা, আর ফ্রি বন্ড? ফ্রি বন্ড পোগরাজ হচ্ছে আপনার 90 থেকে 100 টাকা, আর জ্যোতি হচ্ছে 170 থেকে 180 টাকা। পোগরাজটা শুধু 90 থেকে 100 টাকা প্রতি বস্তা? 90 থেকে 100 টাকা। আর জ্যোতিটা? জ্যোতিটা 160 থেকে 170 টাকা। আচ্ছা, ওভারঅল মার্কেট কালকের তুলনায় আজকে একই আছে না কমেছে না বেড়েছে? না, আমাদের দাম একই জায়গায় আছে। পরশুদিন দাম কমেছিল, তারপরে একই জায়গায় আছে। বিষয়টা হচ্ছে, এখন ধরুন আমি যেটা দেখতে পাচ্ছি, মানে মানুষ মানে পুরো মানে দুটো শ্রেণীতে ভাগ হয়ে গেছে। মানে এক শ্রেণী, ধরুন আমরা যখন আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গার বৃষ্টির খবর দেখাচ্ছি, তখন অনেকের মতামত যে এসব খবর দেখিয়ে মানুষকে গরম করা হচ্ছে, এতে আলুর স্টকটা বেড়ে যাবে। আবার যখন গড়বেতার বিধায়ক সাহেব বলছেন তার আগের দিনে যে পুরো জিনিসটা ভর্তুকির ব্যাপারটা ভেঙে বলে দিলেন, তখন আবার লোকে বলছে যে এটাতে মার্কেটে একটা এফেক্ট পড়বে, দামটা আরো নিকাশিটা বেড়ে যাবে, দামটা পড়ে যাবে। এক্স্যাক্টলি কি জিনিসটা হলে আপনার মনে হয় যে আলুর দামটাও চাষিরা ভালো পেলো আর আলুটাও ধীরে ধীরে বিক্রি হতে থাকলো? দেখুন, সরকারি পদক্ষেপ ছাড়া এখানে কোনো রাস্তা নেই আলুর দাম বাড়ানো। সরকার যদি একমাত্র স্টুডেন্টের উপর কোনো ভর্তুকি দেয়,
যেটা চাষিরাও পাবে, শুধু ব্যবসায়ী নয়, চাষিদেরও পাওয়ার প্রয়োজন। তাছাড়া আর অন্য কোনো রাস্তা নেই আলুর মার্কেট ধরে রাখার। ভর্তুকির বিষয়টাই যদি বলা হয়, ভর্তুকি নিয়ে তো গড়বেতার বিধায়ক সাহেব তো আমাদের চ্যানেলের মাধ্যমে বলেই দিয়েছেন যে যেটা ভর্তুকি দেওয়া হবে সেটা নাকি এই বছরের জন্য নয়। তাহলে এখন আলু সংরক্ষকদের তো ওটাই প্রথমে বললাম যে তাহলে ওই কারো কথা মানে কারোর মানে কথায় কান না দিয়ে বা কিছু হবে এটা না ভাবে নিজেদের মতো কাজ করা উচিত, তাই তো? অবশ্যই অবশ্যই। এখানে আলুকে মানে মানে দামটা ধরে রাখার কোনো রাস্তা নেই। দাম তো মানে পরের পর হতেই যাবে, ডাউন হতেই যাবে। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেমচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, GS, KF, কেতন, JF, NAF, TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা DC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। মানে 4 মে ধরুন পালা বদল হয়েছে, আজকে হচ্ছে জুলাইয়ের 8 তারিখ। এই 2 মাসের মধ্যে তো মানে এই বছরে সংরক্ষিত আলু নিয়ে কোন রকম কোনো ভাবনা চিন্তা রাজ্য সরকারের এই মুহূর্তে হয়তো নেই। হ্যাঁ, সরকার একটা জিনিস করেছে, যেটা বর্ডার পেরিয়ে যাতে আলু ভিন রাজ্যে নির্দ্বিধায় যেতে পারে, সেটার জন্য তারা ব্যবস্থা করে দিয়েছে। দেখুন, সেটা তো আমাদের সমিতিগতভাবে হাইকোর্টে গিয়ে তার একটা আমরা রায় নিয়ে এসেছি। হ্যাঁ, সেটা 25 সালে হয়েছে একদম। হ্যাঁ, তো সেটা নিয়ে হয়তো একটা বলেছিল, বা ধরুন যে আলু রপ্তানির উপর জোর দেওয়া, কিন্তু এক্স্যাক্টলি আরেকটু মানে এই ভর্তুকি বা বিষয় এইগুলো যদি একটু চালু করতো আমার মনে হয় ভালো হতো। সেটা সবাই যদি নাও পেতো, সামথিং হয়তো প্রত্যেক চাষির ওপর উমুক উমুক প্যাকেট বা এরকম ভাবে যদি করতো, জিনিসটা মনে হয় ভালো হতো। অবশ্যই অবশ্যই। আপনাদের জেলায় 8টা স্টোর রয়েছে, 8টা স্টোর থেকে মোটামুটি নিকাশি কেমন হচ্ছে অ্যাভারেজ? তো এই মাসের রিপোর্ট দিয়েছি আপনার 10% নিকাশি হয়েছে। মানে সর্বমোট, যেটা অনেক অবস্থা যথেষ্ট খারাপ। যথেষ্ট খারাপ। আর এই 8 দিনে মানে রবিবার বাদ দিয়ে এই যে কদিন ধরে যে নিকাশিটা হলো, তাতে কিরকম আলু বেরোলো? কত হবে, খুব বেশি হলে আপনার 1-1.5% হবে এই 7-8 দিন। বিহার ছাড়া এখন কোথায় কোথায় এর জন্য লোড হচ্ছে? আমাদের বিহার ঝাড়খণ্ড ছাড়া বেচার কোনো জায়গা নেই। পোগরাজ আলু পশ্চিমবাংলা কোথাও খায় না, ঝাড়খণ্ড বিহার ছাড়া। এখন ঘটনা আছে, ঝাড়খণ্ড বিহারে এত আলু চাষ হয়েছে, ওখানকার সরকার ভর্তুকি দিয়ে চাষ করিয়েছে, আমাদের আলু নিচ্ছে না। হ্যাঁ,
আমাদের নিজেদের জেলাতে যেটুকু আলু লাগে সেটুকু ম্যাক্সিমাম জ্যোতিটা আপনার চলে আসছে, কখন আসছে বাঁকুড়া থেকে, কখন আসছে বর্ধমান থেকে, হ্যাঁ এইভাবে চলে আসছে। মানে বিশেষ করে অন্যান্য রাজ্যগুলোতে বলছেন যে ওরা আগে নিজেদের চাষের আলুটা খাচ্ছে, তারপরে হয়তো বাইরের আলুটাকে ধ্যান দিচ্ছে। অবশ্যই অবশ্যই। তো এমত অবস্থায় কৃষক এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, এদের আলু থেকে লস বাঁচাবার আর কেউ নেই। এদেরকে বলবো, হাতে যাদের আলু আছে আপনারা কোনো দিনের জন্য না থেমে বিক্রি করে চলুন। না চাষি না ব্যবসাদার কেউ স্টক করবেন না, আলু বিচে চলুন। মানে আলুটা বিক্রি করতে থাকুন। হ্যাঁ, বুঝতে আলু বিক্রি করতে থাকুন, একদিনের জন্য থামার জায়গা নেই। বুঝতে পারলাম। এইটুকুই। বেশ, তো ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ইন্ডিয়া পটাটো নিউজকে এইভাবে বিভিন্ন প্রান্ত থেকে খবর নিয়ে পশ্চিমবাংলার সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।